ফের বন্ধ শুটিং টলিউডে। সংঘাত ডিরেক্টর আর টেকনিশিয়ানদের মধ্যে। হাই, দিস ইজ হস্তলিপি অরিজিনালস। এখন আপনাদের সাথে ডিরেক্টর এবং টেকনিশিয়ানদের মধ্যে যে সংঘাত তৈরি হয়েছে এবং তার ফলে যে টলিউডের শুটিং বন্ধ সেই সম্বন্ধে আলোচনা করব। তাহলে চলুন ভিডিওটা শুরু করছি। হস্তলিপি অরিজিনালস, দ্য আল্টিমেট ফিল্মি ডোজ। প্রথমেই এই সমস্যার সূত্রপাতের কথা আপনাদের প্রথম থেকে জানাই। টলিউড সিরিয়ালের অন্যতম ডিরেক্টর কাম প্রডিউসার হলো সৃজিত রায়। তার একটা সিরিয়াল শুরু হওয়ার কথা ছিল, তিনি ইতিমধ্যে লগ্নি করে ফেলেছেন অনেকগুলো টাকা। এরপরে তার সিরিয়াল শুরু হয় না, কারণ সেই সিরিয়ালের সেট এবং আর্ট ডিজাইনার কেউ আসে না। তিনি 2 দিন ওয়েট করেন। 3 নম্বর দিন তিনি ফেসবুক লাইভে জানান তার সমস্যার কথা। এরপরে ডিরেক্টর গিল্ড নড়ে চড়ে ওঠে, কারণ শুধুমাত্র তিনি নন, এই সমস্যার সম্মুখীন হয়েছে টলিউডের অন্যতম পরিচালক জয়দীপ মুখার্জি এবং কৌশিক গাঙ্গুলি। জয়দীপ মুখার্জির একটা ওয়েব সিরিজ এইভাবে আটকে যায়, অর্থাৎ তিনি শুটিং শুরু করতে পারেননি। এবং কৌশিক গাঙ্গুলির একটা ছবি, তার নাম জংলা, সেই ছবিটার নাকি শুটিং বন্ধ করে দেওয়া হয়েছিল। পরে নেগোসিয়েশনের মাধ্যমে এই শুটিং শুরু হয়। তো এইভাবে ডিরেক্টরদের কেন আঘাত করা হচ্ছে সেই নিয়ে সমগ্র ডিরেক্টররা একতাবদ্ধ হয় এবং তারা বলেন ভবিষ্যতে যদি এই সমস্যার সম্মুখীন আরও ডিরেক্টরদের হতে হয় তাহলে তারা স্ট্রাইক করবেন। এই হলো ঘটনা। এখন এই বিষয়ে আমার বক্তব্য হলো, ডিরেক্টর আর টেকনিশিয়ানদের মধ্যে এই সমস্যা কেন বারবার হচ্ছে। এর আগের বছরে আমরা দেখেছি এই ধরনের সমস্যা হতে এবং অনেক দিন শুটিং এই জন্য বন্ধ ছিল। এর ফলে কত প্রডিউসারদের কত টাকা নষ্ট যাচ্ছে। এখন টলিউডের মাথারা কেন এর সমাধান সূত্র বের করতে পারছেন না? দুপক্ষকে বসিয়ে তাদের তো উচিত একটা সমাধান সূত্র বের করা। এবং এই রাজ্যে তিনি তথ্য সংস্কৃতি মন্ত্রী, তিনি কেন হাত গুটিয়ে আছেন? তাকে তো এগিয়ে আসা উচিত এই সমস্যার সমাধান করার জন্য। যে সকল উপর মহলের চাপে টেকনিশিয়ানরা এরকম কার্য করছেন, তাদের তো ভাবা উচিত টেকনিশিয়ানদের সংসার কিভাবে চলবে। এখন আমার প্রশ্ন, এতে করে কি টলিউডের সম্মান বাড়ছে নাকি কমছে? টলিউডের যা অবস্থা, তাতে করে এখন এই ধরনের সম্পর্ক করা উচিতই নয়। ডিরেক্টর আর টেকনিশিয়ানদের মধ্যে সম্পর্ক ভালো রাখা উচিত, কারণ একে অপরকে ছাড়া কেউ চলতে পারে না। আপনাদের এই বিষয়টা কি বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানান। আমার কথাগুলোর বিষয়ে আপনারা কি সহমত সেটাও কমেন্টে লিখে জানাবেন। আর আমাদের এই ভিডিওটা লাইক করুন প্লিজ।